সন্তোষী যদি জানে যে ধরা পড়লে কিন্তু ক্রস ফায়ার, ধরা পড়লে কিন্তু গুম, এই ভয় দিয়ে আমি সন্ত্রাস দমন করতে চাই না। আগের 3টা ইলেকশন 2014, 18 এবং 24 যেটা নিয়ে নানান বিতর্ক এসছে, নানান ধরনের সমালোচনা আছে এবং দুর্ভাগ্যজনকভাবে আমরাও সেই বিতর্ক এবং সমালোচনার শিকার হয়েছি, অংশীদার হয়েছি, কারণ আমরাও ওই 3টা ইলেকশনেই পার্টিসিপেট করেছি। আমাদের সেই অভিজ্ঞতাটাকে আবার শুধরানোর জন্য আমরা যেন যেই ভুলগুলো আমরা করেছি অথবা করতে বাধ্য হয়েছি সেইগুলো যেন আমরা না করি, পক্ষপাতিত্ব, কোনো জায়গায় অন্যায় অবিচার প্রশ্রয় না দেওয়া, সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে আমরা ইন্টারিম গভর্নমেন্টের যে অঙ্গীকার যে সবচেয়ে সুষ্ঠু একটা নির্বাচন করা, সেটা যেন আমরা করতে পারি। এই জন্য আমরা আমাদের সমস্ত ব্যাড প্র্যাকটিসেস, ম্যাল প্র্যাকটিসেস, অভ্যাস, বদভ্যাস, যাই আমরা আগে আমাদের যাই হয়ে গেছে না কেন, সব কিছু ভুলে গিয়ে আমরা যেন এটা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে করতে পারি। এই জন্যই আমরা নিজেরাই আসলে প্রশিক্ষিত হচ্ছি। এই প্রশিক্ষণ স্বপ্রশিক্ষণ, নিজেরাই আমরা নিজেদেরকে শিক্ষিত করছি। আমরা তো আমাদের চেষ্টা করে যাচ্ছি। এখন কোনো জায়গায় যদি ঘাটতি থাকে আমাদেরকে একটু বলেন যে এইটা এইভাবে আগালে হয়তো আরও ভালো হবে। আমরা যে 100% সফল আমরা বলছি না, এবং আমরা যে সেই আগে পুলিশ যেই রূপে ছিল যে কিছু হলেই একজনকে ধরে নিয়ে আটকে ফেলা, কোর্টকে জানানোর কোনো প্রয়োজন ছিল না, 3 দিন আটকে রাখলাম, 1 মাস আটকে রাখলাম, অথবা টোটালি তাকে কি ক্রসফায়ার নামে খুন করে ফেললাম। এই যে অন্যায় অত্যাচার করে টিকে থাকা, এটা তো সবলতার লক্ষণ নয়। একটা সবল কর্তৃপক্ষ, সবল সরকার কি মানুষের উপরে অত্যাচার করে? অত্যাচার কে করে? করে তো একটা দুর্বল সরকার, যার আইনি ভিত্তি নাই, যার নৈতিক শক্তি নাই। তার জন্যই দরকার হয় ওই মানুষকে অত্যাচার করা, গুলি করা, লাঠি দিয়ে আঘাত করা, মানুষকে গুম করে ফেলা। এইসব কাজগুলো দুর্বল কর্তৃপক্ষের বৈশিষ্ট্য। আমি তো মনে করি আমরা নৈতিকভাবে এখন অনেক বেশি শক্তিশালী। আমরা যখন ডিউটিতে যাই, পুলিশকে অনেকেই মানুষ অনেক সময় অ্যাকসেপ্ট করতে পারে না, তাতে সেই স্মৃতি মনে পড়ে যে এই পুলিশ তো আমাকে গুলি করেছিল। তার জন্য অনেক সময় আক্রমণ করতে আসে, অনেক সময় আসামি ছিনিয়ে নিতে আসে। আমরা অত্যন্ত ধৈর্যের সাথে এটা মোকাবেলা করি। আমরা এখানে গুলি করে মানুষকে মারি না, আমরা এখানে জোর করে লাঠিপিটা করি না, আমরা ওইখানে গ্যাস মারি না। আমরা কিন্তু এই জায়গায় টলারেন্স, মানবিকতা, ডেমোক্রেটিক পুলিশিং প্রিন্সিপাল আমরা কিন্তু এক্সার্ট করতেছি। আমরা এই কারণে করছি যে এইটা দেখতে দেখতে সমাজ একসময় মনে করবে যে না, দিস ইজ দ্য পুলিশ উইচ উই ওয়ান্ট। আমরা সেই পুলিশ চাই না যে গালি দিলে পরে আমার দিকে গুলি করবে, সেই পুলিশ তো আমরা হইতে চাই না। আমরা বরাবর কেতাবে এটা করেছি, আমরা এখন এটা বাস্তবে প্রয়োগ করতে চাই। এখন ভাই আপনি যেটা বললেন, এই সুযোগে এখন আমি যদি একটা অপ্রেসিভ পুলিশ বাহিনী হই, বা পুলিশ সন্তোষী যদি জানে যে ধরা পড়লে কিন্তু ক্রস ফায়ার, ধরা পড়লে কিন্তু গুম, এই ভয় দিয়ে আমি সন্ত্রাস দমন করতে চাই না। আমি আমার রুলসের মধ্য দিয়ে আমি ধরা পড়লে তাকে 24 আওয়ার্সের মধ্যে কোর্টে পাঠাবো, আমি চার্জশিট দিব, ওইখানে বিচার হবে। এর মধ্যে দিয়ে আমি সন্ত্রাস দমন করব। আমি ক্রস ফায়ার দিয়ে দমন করতে চাই না ভাই। এর জন্য আমাকে মূল্য দিতে হচ্ছে, আপনাকে মূল্য দিতে হচ্ছে, আপনাকে রাত্রে ঘুমহীন কাটাতে হচ্ছে, আমাকেও কাটাতে হচ্ছে। কিন্তু আমাদের চেষ্টা একটু বলেন যে আমরা কোন জায়গায় আমরা আরেকটু ভালো করতে পারি, এইভাবে করতে পারি। আপনাদের তরফ থেকে এই সাজেশন আমি সর্বান্তকরণে স্বাগত জানাই।